সুবহানাল্লাহ বলা শেখাও কিন্তু না। মা কি করছে বুঝলেন, ছোটবেলায় বাচ্চাকে অ্যান্ড্রয়েড মোবাইলে গান লাগিয়ে দিয়েছে, সাথিয়া বিন তেরে দিল মানে না। এবার বাচ্চা বড় হয়ে বলছে ক্যা করুঁ ক্যা कहूं কিছু জানে না, ও কি হবে মৌলানা। ছোট থেকে যদি নিজের ছেলেকে কোরআনের শিক্ষা দিতে, বড় হলে তোমার ছেলে তোমার জন্য কোরআন পড়তে পারতো। আজ তুমি যখন ইন্তেকাল করবে, তোমার কবরে জিয়ারত করার মতো কেউ থাকবে না, তোমার জন্য কোরআন পড়ার মতো কেউ থাকবে না, তোমার জন্য ফাতিহা পড়ার মতো কেউ থাকবে না। একবার কি চিন্তা করলে না, সারা জিন্দেগি শুধু বরবাদ করে দিলে, সারা জিন্দেগি শুধু খেলকুদ করতে করতে, সারা জিন্দেগি শুধু টাকা টাকা করতে করতে বরবাদ করে দিলে। একবার কি চিন্তা করলে না, ওরে মরে যাওয়ার পরে এমন একটা সুসন্তান দুনিয়ার বুকে রেখে যেতে হবে, যে সন্তান মরে যাওয়ার পরে ওই কবরে গিয়ে আপনার আমার জন্য দোয়া মুনাজাত করতে পারে। কিন্তু এখনকার ছেলেরা ডিজিটাল, বুঝলেন, এমন জামা কাপড় পরছে আর এমন চুলের কাটিং, রাস্তায় যাচ্ছে তো বুঝতে পারা যায় না যে সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে। হ্যাঁ গো, রাস্তায় যাচ্ছে তো বুঝতে পারা যায় না যে সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে কাটা এখানে ফুটো এখানে ফাটা, রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে যেন রাম পাঠা। ওকে জিজ্ঞাসা করলাম, হবে তোর জামা কেন ফাটা? বলে হুজুর বুঝবেন না, এটাই হলো স্টাইল। আমি বুঝতে পেরে গেলাম, আগে মানুষ বোকা ছিল তাই বসে পেশাব ফিরতো, এখন একটু উন্নতির যুগ, মানুষ জ্ঞানী হয়েছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। আর একটু যখন বুদ্ধি হয়ে যাবে, আরো উন্নতি হবে, তখন কোনটা বাপ আর কোনটা চাপ বুঝতে পারবে না, বাপের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবে। ঠিক না বেটি? বাপের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে, বুঝতে পেরেছেন? আজ আমার মা বোনেরা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আপনার কি না সব সময় শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে, তো তার পেটের ছেলে কি করে ভালো হবে? আবার কেউ কেউ বলে যে মুসলমান হয়েছে, মুসলমানদের তো এই মুসলমানদের তো ওই, মুসলমানদের প্রতি বুঝলেন মানুষের খুব রাগ। বলে মুসলমানদের ধর্মতে তো বাংলা শিখতে দেয় না, ইংরেজি শিখতে দেয় না, শুধু আরবি নিয়ে কথা বলে। এ শোন, আমার ইসলাম কত সুন্দর কথা বলে যে তুমি মাস্টার হও আর ডাক্তার হও, প্রফেসর হও, ইসলাম তোমাকে কোনোদিন বাধা দেয় না, কিন্তু সর্বপ্রথম কিছু দিন ইসলামের ইলম সঞ্চয় করো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হারাম কোনটা হালাল, যাতে বুঝতে পারো। হে মুসলমান ভাই বাপজিরা, বুঝতে পেরেছেন? আজ তো বর্তমান জামানাতে সব কিছু উল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ বর্তমান জামানাতে সব কিছু উল্টা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রীকে কন্ট্রোল করবে কি, স্ত্রীরা এখন স্বামীকে কন্ট্রোল করছে। যদি শপিং মলে যান তো দেখতে পাবেন যে স্বামী পেছু পেছু বাচ্চা কোলেকে নিয়ে খুব আদর করছে, আমার চোনা, আমার ময়না, আমার লইলো, আমার টিয়া পাখি বলে খুব আদর করছে। আর স্ত্রী করেছে কি, সামনে সামনে শপিং করে বেড়াচ্ছে। তো সেদিন মরহুম জাকির হোসেন সাহেব বলেছিল একটা কথা, কি বলেছিল যে শুনুন, যে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নয়া, যারা মরদ সেজেছে আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়েছে। মরহুম জাকির সাহেব কোনো ভুল কথা বলে নাই, তিনি সত্য কথা বলেছে, তিনি ঠিক কথা বলেছে। আজ পুরুষ মানুষ পুরুষ হবে কিনা, বরঞ্চ দিনের দিন হিজড়া হয়ে যাচ্ছে। আজকে পুরুষ স্বামী স্ত্রীকে কন্ট্রোল করবে কি, স্ত্রীরা স্বামীকে কন্ট্রোল করছে। তাই বলছি ভাই রে, এখন থাকতে আপনি নিজের সম্মানকে বাঁচান। আপনি একবার বলেন, এই তুই কাল থেকে পর্দা করে চলবি, দেখবেন মেয়েরা স্বামী রাগী স্বামী অনেক পছন্দ করে। আপনি যদি পর্দা করতে বলেন তাহলে তারা নিশ্চয় পর্দা করবে। কিন্তু তো আপনি বুকে হাত দিয়ে বলুন যে আজ পর্যন্ত কোনোদিন পর্দা করতে বলেছেন? 100-র মধ্যে 99 মানুষ বলে না, তাই তাদের স্ত্রীরা পর্দা করে না। আমার রাসূল বলে আদাইয়ুস সালাহ ইয়াদখুলাল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, তুমি হাফিজ সাহেব হও আর মাওলানা সাহেব হও, হাজী সাহেব হও আর গাজী সাহেব হও না কেন, ওরে তোমার কন্ট্রোলে যদি তোমার বউ না থাকে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না।
তাই এখনো সময় থাকতে নিজের ছেলে মেয়ে নিজের স্ত্রীকে কন্ট্রোল করা শিখুন। তার কারণ বাঁশ যখন ছোট থাকে যদি সেই গাছকে আপনি সোজা ভাবে উঠান, গাছটা আপনার সোজা উঠবে। আর যদি গাছটা বড় হয়ে যায় তারপরে যদি বেঁকা থেকে সোজা করতে চান তাহলে তো মোটাম করে ভেঙে যাবে। নচেত সময় থাকতে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন, সময় থাকতে এখনো সময় রয়েছে, আপনি তাড়াতাড়ি করে আপনার নিজের জীবনকে আপনার সুন্দরভাবে কেমন মা ফাতেমা চালিয়েছিল, কেমন মা খাদিজা চালিয়েছিল, কেমন হযরতে যায়েনব চালিয়েছিল, আপনি তাদেরকে একটু লক্ষ্য করে নিজের জীবন যাপন করার চেষ্টা করবেন, দেখবেন আপনি আল্লাহর দরবারে লাভবান হবেন।